বিসিবি পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দিয়েছেন খেলোয়াড়রা। বনানীতে হোটেল শেরাটনে এক সংবাদ সম্মেলনে একথা জানান ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। দুপুরে সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটার সহ সংশ্লিষ্ট সবাইকে অপমান করেছেন বিসিবি পরিচালক, তাই বাধ্য হয়ে এ পদক্ষেপ নিতে হচ্ছে। কেউই খেলার বিপক্ষে না। রাজধানীর সরকারি ৭টি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের হাল নাগাদকৃত খসড়ার অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশের গেজেট জারির দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুর 12:30টার পর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন। এছাড়া তাঁতিবাজার মোড় অবরোধ করে রেখেছেন বাকি কলেজের শিক্ষার্থীরা। এতে আশেপাশের এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। 7টি কলেজকে নিয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে বিলম্ব হওয়ায় শিক্ষার্থীরা এক দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে। দাবি আদায় করেই সড়ক ছাড়ার হুঁশিয়ারি তাদের। এর আগে গতকাল বুধবারও সায়েন্স ল্যাব, ফার্মগেট, টেকনিক্যাল মোড় ও মহাখালীতে সড়ক অবরোধ করেন 7 কলেজের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সন্ধ্যায় সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আগামী নির্বাচন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরের 13ই জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। যুক্তরাজ্যে 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে ভিআইপি লাউঞ্জে বসে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।